এই ছেলে, তোমার নাম কি? তুমি বিমান বাহিনীতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছো, তা তোমার নামটা বলো। ম্যাডাম, আমার নাম হচ্ছে মদন। এই ছেলে, মদন আবার কারো নাম হয়? এটা আবার কোন ধরনের নাম? ম্যাডাম, আমার নাম হচ্ছে রহমতুল্লাহ খান মদন। ছোটবেলায় অনেক মদন পছন্দ করতাম আর বেশি বেশি মদন খেতাম, সেখান থেকে আমার নাম হয়ে গেল মদন। তারপর থেকে সবাই আমাকে এই নামটাইতেই ডাকে। আচ্ছা, আপনি তো বিমান বাহিনীতে ইন্টারভিউ দিতে এসেছেন, তা বলেন তো একজন বিমান বাহিনীর কর্মচারীর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এবং আপনার ভিতর কি সেরকম কিছু আছে? ম্যাডাম, আর কিছু থাকুক বা না থাকুক, আমার চুল কিন্তু কাটিং টু ফিটিং, মানে আপনাদের যেমন প্রয়োজন ঠিক তেমনই হয়ে গেছে, আর আমি সব দিক দিয়ে নিজেকে পারফেক্ট মনে করছি। হায় রে বোকা, শুধু চুলের কাটিং টু ফিটিং থাকলে হবে? অন্যান্য যোগ্যতাও তো লাগবে, তাই না? ম্যাডাম, আপনি আমাকে প্রশ্ন করেন আর তারপরে আমার যোগ্যতা নির্ধারণ করবেন। আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কি কখনো বিমানে উঠেছেন? আপনি তো বিমান বাহিনীর চাকরি করতে এসেছেন, আপনি বিমানে ওঠার অভিজ্ঞতা কি আপনার আছে কখনো? ম্যাডাম, বিমানে অবশ্য কখনো উঠিনি, তবে ছোটবেলায় হাজার হাজার বিমান বানিয়েছি আমি। স্কুলে কলেজে কত ছেলে মেয়েদের যে বিমান বানিয়ে দিয়েছি, আর আমার আর তাহলে বিমানে ওঠার কি কোনো প্রয়োজন আছে বলেন? আমার তো অভিজ্ঞতা আছেই। আরে বোকা, ছোটবেলায় সেই খেলনা বিমান আর এই বাস্তবের বিমান কি এক? বোকা ছেলে। ম্যাডাম, আমার কাছে কিন্তু এই চাকরিটা না হলেও আর একটা ভালো অফার আছে। ভেবেছিলাম চাকরিটা হলে সবাইকে সাথে নিয়ে একসাথে উঠবো, আর চাকরিটা না হলে আমার বউকে নিয়েই উঠতে হবে। আচ্ছা, তা শুনি আপনার কাছে কি আর একটা অফার আছে? আর আপনার যে যোগ্যতা, এই যোগ্যতা তো সবাইকে নিয়ে আপনি উঠতে গেলে আপনি সবাইকে জীবন শেষ করে দিবেন, তখন তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। ম্যাডাম, শ্বশুরমশাই একটা বিমান যৌতুক হিসাবে দিতে চেয়েছিল, তা বিমানটা আনিনি। ভেবেছিলাম সরকারি চাকরিটা পেয়েই সরকারি বিমান নিয়েই উড়বো, তা এখন আর হচ্ছে না। তা মনে হচ্ছে শ্বশুরমশাইকেই বলতে হবে। শোনেন, আপনি কিন্তু আপনার শ্বশুর এর কথায় রাজি হতে পারেন, আপনি আপনার বউয়ের পাইলট হয়ে যান, আপনার এই আমাদের দেশের পাইলট হতে হবে না। ম্যাডাম, আপনি কিন্তু খুব ভালো একটা বুদ্ধি দিয়েছেন। শ্বশুরমশাই দিবে বিমান, আর সেই শ্বশুরমশাইয়ের মেয়ের আমি হব পাইলট। যদি যায় যাক, শ্বশুরমশাইয়ের বিমান যাবে, শ্বশুরমশাইয়ের মেয়ে যাবে, তাহলে আমার কিছু হবে না। তা মদন সাহেব, আপনার যে চিন্তা ভাবনা, তাতে আপনি আপনার বইয়ের পাইলট হওয়ার যোগ্যতা রাখেন, আপনি আর দেশের পাইলট হতে পারবেন না। সুতরাং শুধু শুধু সময় নষ্ট না করে বইয়ের পাইলট হন, তাতে আপনার কাজে দিবে। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে এই ইন্টারভিউটা না দিতে আসলে আমি এত কিছু বুঝতে পারতাম না। তাহলে অবশেষে আমি দেশের পাইলট না হয়ে হয়ে গেলাম বইয়ের পাইলট।